দেশের ২৪ জেলায় আজও বইছে শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সকাল ১১টার পর সূর্যের দেখা মিললেও দেশের বিভিন্ন অঞ্চল ছিল কুয়াশায় আচ্ছন্ন। প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নির্ময়ের মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে সিলেটের শ্রীমঙ্গলের চিত্র এটি। কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ, পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। এই দিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের দাপটে শহর গ্রামের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের অবস্থা দুর্বিষহ। এদিকে চুয়াডাঙ্গায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। প্রতি বছর শীতের তীব্রতা বেশি থাকলেও এই বছরের শীতের তীব্রতা একটু অন্যভাবেই বেশি। পোশাক আশাক নেই, এই শীতে আমি কাঁপছি এখন, খুব জোরে করছে আমার। পৌষের শীতে নাকাল সিরাজগঞ্জের জনজীবন। জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সিরাজগঞ্জ শহরে এরকম কুয়াশা পড়তেছে, আমাদের কামাই কাজি নাই। কষ্ট যদিও হয়, কিন্তু আমাদের পরিবার পরিজন আছে, কর্ম না করলে তো হয় না। গোপালগঞ্জেও একই অবস্থা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭%। গাড়ি চালান জানায় হাত পা খুব অবাস হয়ে আসে। যত বড় শীতই হোক, আমাকে তো কাজ করতেই হবে, না করলে তার উপায় নাই। দেশের দক্ষিণ অঞ্চলের জেলা ফেনীতে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মাঝারি কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ নামতে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বাইরে নিয়ে যাচ্ছে না ঠান্ডার ঠেলায়, প্রচুর কষ্ট হচ্ছে কাজ করতে। গতকালকে তো কিছুটা ঠান্ডা কম ছিল, আজকে প্রচন্ড ঠান্ডা। বাড়িতে না হলে আর রোজগারও করতে পারি না, চলতেও পারি না, খাইতেও পারি না। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।